লাও ট্রাই করো, পুলিশ আসার আগে ট্রাই করো। চিনতে পারছো না? আগের মতো নাই ভাই। আবার বলছে বগুড়া মানে ইনকা, কিন্তু আমাদের সাথে ইনকা হওয়া লাগবে কেন? গরম না? ঝাঁকিয়ে বাপুর ব্যাড লাক জিনিসটা হারিয়ে গেল। এখন কোন দিকে গেছে এটা তার খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আমার খারাপ লাগছে। একটা ছেড়ে দিলে তো আপনি চলেই যাবেন, যেটা যদি আমার এক্সট্রা। এই যে রিকশায় যাচ্ছে, চিনছে, সবাই চিনছে, এটা অনেক ভালো লাগছে। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম বগুড়ার আরো একটা ব্লগে। আজকে মেবি ডে 3, হ্যাঁ ডে 3। তো আজকেও আমরা ঘুরতে যাব। যাই হোক, সকাল থেকে তেমন ক্লিপ নেওয়া হয়নি, কারণ সকাল থেকে বাসার মধ্যেই আছি। আজকে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু সকালের দিকে তো আর ঘুরতে যাওয়া যায় না, আমরা বিকালে ঘুরতে যাচ্ছি। তো সকাল থেকে কি করেছি ওটা তো একটু পরে দেখতেই পাবেন, হালকা হালকা ক্লিপ আছে। আর আজকে মেনলি আমাদের প্ল্যান হলো বগুড়ার আশেপাশে যেগুলো জায়গা, সেগুলো শহরের মধ্যে যেগুলো জায়গা সেগুলো ঘোরার। মেনলি দুইটা জায়গা আমাদের মাথায় ঘুরছে, কিন্তু আজকে হয়তো একটা জায়গায় যাইতে পারবো, কারণ এখন দিন ছোট, বিকালবেলা একটা জায়গায় যাওয়াই সম্ভব। তো মেবি জলেশ্বরী তোলা নাকি যেন এই জায়গায় যাইতে পারি, না হলে আরেকটা কি জানো নাফি, হ্যাঁ সারিয়াকান্দি। এই দুইটার মধ্যে একটা জায়গায় যাব। কোথায় যাব আমরা শিওর না, যে জায়গা যাওয়া বেটার হবে সেখানেই যাব। যাই হোক, চলেন আজকে সুন্দর ব্লগ শুরু করা যাক। দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। সকালের নাস্তা। তো এখন আমরা লাঞ্চ করছি, লাঞ্চ করেই বের হয়ে যাব। এখনো এনাফ লাইট আছে, ডে লাইট। যাই হোক, আজকের মেনু হলো, আমি জানি না সবকিছু, তাও বলার চেষ্টা করি। এটা হলো ইলিশ মাছ, কিন্তু ইলিশ মাছ সুন্দর করে রান্না করা হয়েছে, কিন্তু আমি রান্না খাই না, তার কারণ হলো কাটা বেশি, তো এই জন্য আমি ভেজে খাই খেলেও। আর এটা মেবি পেঁপের তরকারি। তো যাই হোক, আর এটা কিসের ডাল নাফি? ডাল ভর্তা। ডাল ভর্তা? এটা 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 ভর্তা এরকম হয়? পাতলা ভর্তা। আচ্ছা, পাতলা ভর্তা, ইউনিক। আর এটা কি হাঁসের মাংস? যাই হোক, এখন খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বের হই। একটু আগে খাওয়া দাওয়া করলাম, এখন রেডি হয়ে গেলাম, সবাই রেডি হচ্ছে। নাফিসা তো রেডি হয়ে গেছে, আপুর আর একটু বাকি আছে, তারপরে আমরা বের হয়ে যাব। কিন্তু সমস্যা হলো আর বেশি সময় নাই, এখন অলরেডি 4:20 বাজে, 5টার দিকেই প্রায় অন্ধকার হয়ে যায়। তো এখনই আমরা তাড়াতাড়ি করে বের হয়ে যাব, দেন দেখা যাক কই যাই। এখন মানে যাব, এখনো ডিসাইড করতে পারিনি। বগুড়ার একজন পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর আছে, ওনাকে কল দিব, দেন শুনবো যে কোন জায়গায় গেলে বেটার হয়, দিয়ে ওখানেই যাবো। নাফিসা সুন্দর করে রেডি হয়ে গেছে। কি অবস্থা রাফি, কেমন লাগছে মায়ের বাসায়? আর সকাল থেকে দেখা যাচ্ছে তেমন ভিডিও নেওয়া হয়নি, কারণ নেওয়ার মতো তেমন কিছু নাই, আমরা খাওয়া দাওয়া করছি আর হ্যাঁ মজা করছি। যাই হোক, আজকে আবার আমার শ্বশুর ডায়ালাইসিস করতে গেছে। তো অনেকে ডায়ালাইসিসের আপডেট জানতে চেয়েছিল, বুঝলা। আগে হলো যে 2টা করে দিত, এখন 3টা করে ডায়ালাইসিস সপ্তাহে। তার মানে এখন আরো কষ্ট বেশি। তো আজকে ডায়ালাইসিস করতে গেছে আমার শ্বশুর, সকাল সকাল চলে গেছে, আসবে সন্ধ্যায়। হ্যাঁ, এই হলো অবস্থা। আর আমরা একটু আশেপাশে ঘুরতে যাচ্ছি, আমরা ডায়ালাইসিসের ওখানে যাইনি। সন্ধ্যার সময় আসুক আমার শ্বশুর, তারপরে হ্যাঁ দেখা তো হবে, আপনাদেরকেও দেখাচ্ছি। আর তখন একটু আপডেট মানে আমার শ্বশুরের মুখে আপনাদেরকে শোনাবো, সমস্যা নাই, উনি ভালো করে বলতে পারবে কি অবস্থা। কিন্তু আজকে একটু শরীর খারাপ থাকবে মনে হয় না, ডায়ালাইসিস করে এসে। যেদিন ডায়ালাইসিস করে ওই দিন দুর্বল থাকে, দেখেছি। যাই হোক, এখন বের হয়ে যায়, চলো কোথায় যাব বলো। আর নাফিসা দেখা যাচ্ছে বগুড়া তাও একটু চিনে, আমি একদমই চিনি না, নাফিসা তাও চিনে, কারণ এক টাইম থেকেছে বগুড়া। আমি জানি, আগে আসলে বিষয়গুলো অন্যরকম ছিল, এখন অন্যরকম। তো দেখা যাক কোথায় যাওয়া যায়, যেহেতু কেন তুমি আগে যখন বগুড়া ছিল তখন ঘুরতা না? ঘুরতাম, পৌর পার্কে ঘুরতাম, তারপরে একটা ছিল ওয়ান্ডারল্যান্ড ওখানে, তারপরে এমনিতেই মার্কেটে এগুলাই ভালো লাগতো। কেন ও এদিকে নাফিসা বলছি কেন, সাবরিনা আপু আমাদের পেজের জ্যাকেট পরেছে, মানে আপু একটা জ্যাকেট পরেছে, এদিকে নাফিসা একটা জ্যাকেট পরেছে। অনেক স্টাইলিশ এন্ড আরাম। হ্যাঁ, জ্যাকেটটা অনেক সুন্দর। চাদর নিব নাকি ভাবছি, মানে ভেতর থেকে অনেক গরম। গরম? চলো চলো। তো আপনারা চাইলে অর্ডার করতে পারেন, জ্যাকেটগুলো খুবই কম আছে, মানে স্টক লিমিটেড। যাই হোক, আমরা বের হয়ে যাই। এটা অ্যাট লিস্ট যারা মিস করবে তো মিস করবে কসম। হ্যাঁ, এটা মানে একবার একটা জিনিস শেষ হয়ে গেলে ওটা আর আনা হয় না। তো যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি ফ্রেন্ডজিতে মেসেজ দিয়ে নিয়ে নিতে পারেন। আর বগুড়ার এই বাসার হাউস ট্যুরটা একটু দিয়ে দিই, যেহেতু নতুন ভাড়া এসেছে এখানে। তো এখানে গেট থেকে ঢুকতে একটা সুন্দর রান্নাঘর দেখতেই পাচ্ছেন, যেখানে আমার শাশুড়ি মজার মজার রান্না করে। এখানে একটা ওয়াশরুম, আর এই যে একটা রুম, যে রুমে আমি আর নাফিসা থাকা হচ্ছে। এই রুমটাও অনেক সুন্দর সাজানো গোছানো, যদিও সব ফার্নিচার তো আর নিয়ে আসেনি নওগাঁ থেকে। আর এখানে ডাইনিং, আর এই যে দেখতে পাচ্ছেন এটা ডাইনিং স্পেস আর কি, সুন্দর ছোটখাটো সুন্দর বাসা। আর এইটা আরেকটা রুম, এই যে দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এখানে ফ্লোরিং করে থাকছে সবাই আপাতত। আর এখানে আমার শাশুড়ির একটা সেলাই মেশিন আছে, বাট এখন বুঝতে পারছেন আমার শাশুড়ি রাগ করবে এই ভিডিও দেখার পর, কারণ আমার শাশুড়ি নাই, এখন সব অগোছালো। এই টাইমে আমার হাউস ট্যুর দিলাম। আমরাই করছি, আম্মু না আম্মু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার শাশুড়ি সব গুছিয়ে রাখে। আর আপুর কাজ কারবার দেখেন, মানে ফল সব পকেটে নিয়ে নিচ্ছে। এটার কারণ কি আপু?
খাবো। মানে এবার আসল রূপ দেখতে পেলাম আপুর এই বগুড়া এসে, যে আপু জানি বলছে এটা একটু বল না ভাইয়া, কে ও জানি হ্যাঁ কমেন্ট করছে। একজন কমেন্ট করেছিল যে আপু নাকি মোটা হওয়ার ওষুধ খায় এই জন্য এত ক্ষুধা লাগে, না, কিন্তু আমি নরমালি এরকমই খাই। তো বের হয়ে গেলাম, কিন্তু সমস্যা হলো বগুড়ার কিছুই চিনি না, এই কারণে এখন আপু একজনকে কল দিয়ে শুনছে যে কিভাবে যাওয়া যায়। মেনলি আমরা সারিয়াকান্দির ওখানে নাকি একটা নদী আছে, ওখানে যাওয়ারই ট্রাই করছি, তো জানি না কিভাবে যেতে হবে, এখন একটু খোঁজ নিচ্ছি কিভাবে যাওয়া যায়। তো দেখা যাক আমরা যেতে পারি কিনা। নতুন জায়গায় আসলে নিজেকে খুব অসহায় লাগে। রে বাবা রে বাবা, এই হাইওয়েতে ভিডিও করা এত মুশকিল। তো প্রথমে চলে আসলাম বি ব্লক, এখান থেকে সিএনজি নিব সারিয়াকান্দি যাওয়ার জন্য। এই যে আমাদের লোকাল আপু গাইড করবে আমাদেরকে, যেহেতু আপু সব চিনে। কার কাছ থেকে শুনলেন? কার কাছ থেকে শুনলেন? লোকাল লোকাল। এই নাফি, এখানেই সিএমএইচ না? হ্যাঁ, তো এই সামনেই সিএমএইচ, আমরা এসেছিলাম 1-2 বার। তো এখানেই মেনলি আমার শ্বশুর ডায়ালাইসিস নাই, এই জন্য আশেপাশে ভাড়া নিয়েছে যেন যেতে ইজি হয়। শোনেন ভাই, আমরা প্রেম যমুনার ঘাট যাবো, বুঝছেন? তাহলে কোথায় নামলে আমাদের যাওয়ার সুবিধা হবে? কতক্ষণ সময় লাগবে? তো এখন আমরা কোথায় যাচ্ছি জানি না, যাচ্ছি কোথাও একটা। আর সারিয়াকান্দি মেবি যাওয়া হবে না, কারণ ওইটার দূরত্ব অনেক বেশি, যেতে নাকি 1-1.5 ঘন্টা লাগবে, দিনের আলোয় থাকবে না। এই জন্য আমরা এখন কই যাচ্ছি? আমরা যাচ্ছি জলের সন্ধানে। মেনলি বগুড়া শহরে যাচ্ছি। সিএনজি থেকে নামলাম, মেনলি পৌর পার্কে যাব, কারণ সারিয়াকান্দি যাওয়ারও সময় নাই, কিছুরই সময় নাই। এখন কোথাও একটা দাঁড়ালাম, মানে সিএনজি নামায় দিল। শেরপুর রোড, সাতানি বাড়ি, যাই হোক, এখান থেকে পৌর পার্ক নাকি খুবই কাছে। পৌর পার্কে যাই, ওই জায়গাটা নাকি মোটামুটি সুন্দর, আর শহরের মধ্যে একটাই পার্ক, তো ওখানেই যাবো এখন, যেহেতু টাইম নাই, অলরেডি সন্ধ্যা হয়েই গেছে। পৌর পার্কে যাওয়ার জন্য এই গলি দিয়ে হাঁটতে হবে বললো, বেশিক্ষণ না, তো যাই। সুন্দর গলি। একটা জিনিস ভালো লাগছে, এখানে সবাই চিনে, মানে সিএনজিতে একজন প্যাসেঞ্জার উঠেছিল, উনিও চিনে, নামলাম, তারপরে সবাই চিনছে, মানে সবাই চিনছে, এই জিনিসটা খুব ভালো লাগছে। মানে এই যে রিক্সায় যাচ্ছে চিনছে, মানে সবাই চিনছে, এটা অনেক ভালো লাগছে যে বগুড়ার মানুষ এত ভালোবাসে, চিনে। ও তো ছবি তুলবে, একদম তুলে সাবরিনা আপু আবার কিসের সিন্নি বিলাচ্ছে? কিসের সিন্নি এটা? মানে বাসায় থেকে ফলমূল নিয়ে এসে রাস্তাঘাটে কাছে, আমি খাবো না, আপনি খান, আমি আপনার মতো খাদক না। আর যেটা আমি বাসায় বলছিলাম ভালো করে বলতে পারিনি, মানে সাবরিনা আপুর আসল রূপেই বগুড়া এসে দেখলাম, মানে সারাদিন খেতেই আছে, বাসেও খাচ্ছে, আসলে সারাদিন খেতেই থাকি, আর রাত খেয়ে থাকলে না খেয়ে থাকে। রাত্রিতে খেলা যতখানি যায় ততখানি। যাই হোক, আমরা মেবি পৌর পার্কের আশেপাশে আছি, যাই। এখন অন্য সুন্দর জায়গায় যেতে পারলে ভালো লাগতো, এখন কিছু করার নাই, কম সময়ের মধ্যে এখানেই ঘোরা সম্ভব, তো এখানেই যাই এখন। কোন দিকে পৌর পার্ক তুমি বলে গেছো? চিনতে পারছো না? আগের মতো নাই, তাই বলে সব চেঞ্জ হয়ে যাবে না? নাফিসা নাকি অনেকবার পৌর পার্কে গেছে। কোন দিকে? মানে আমি সবই নতুন লাগছে, আমি কিছুই বুঝছি না। ভাইয়া পৌর পার্ক কোন দিকে? এটাই আমি বললাম না, এটাই পার্কের মতো লাগছে। যাক, কোথাও একটা তো আসতে পারলাম, আর ঢুকতেই খুব সুন্দর বিল্ডিং, এই বিল্ডিংটা ভালো লাগছে, কিসের জানি না, কিন্তু আজানি দিয়ে দিল আমাদের আসতে আসতে। কি আগের মতো আছে না নতুন? না, নাফিসা যখন বগুড়া থাকতো তখন নাকি এসেছে 1-2 বার। কয়বার এসেছো? ওই 2-3 বার। এটা কিডস জোন, দেখে বোঝা যাচ্ছে বাচ্চারা সব খেলছে। কোন দিকে কি আছে জানি না, চলো। বাট পাখি ডাকছে অনেক, এটা আরো ভালো লাগছে। একটু আগে আসতে পারলে ভালো লাগতো, ভিডিওটাও সুন্দর হইতো। হ্যাঁ, পাখি কিছু করলে খারাপ লাগবে, হ্যাঁ তখন মাইন্ড করব, কারণ আমার ভাগ্যে আবার এরকম আছে। আপনারও এরকম ভাগ্য? আমি ভাই খাবার কিনতে গেলেও পাখি আকাম করে দেয় আমার গায়ে, কি বলবো। এদিকে নাফিসা কি স্মৃতিচারণ করার চেষ্টা করছে, একা একা হাঁটছে, সব চেঞ্জ। পাখির আওয়াজে আমার কথা শোনা যাচ্ছে কিনা জানি না, কিন্তু আজকের প্ল্যান ঠিক করে ফেলেছি, এখন হালকা পাতলাই পৌর পার্কে ঘুরবো, তারপর জলেশ্বরী তলা, ওখানে যাব, ওখানে মেবি স্ট্রিট ফুড পাওয়া যায়, ওগুলো ট্রাই করব। বগুড়ার যেহেতু অনেক ফেমাস খাবার আছে, ওগুলো ট্রাই করবো, নাফিসার ট্রাই করার ইচ্ছা আছে। যাই হোক, আপাতত পৌর পার্কটা ঘুরি, বাট সারিয়াকান্দি যেতে পারলে ভালো লাগতো, কিন্তু টাইম তো নাই। একটা জিনিস মজা লাগছে, আমরা ভুল করে একটা মেলায় চলে এসেছি, মানে এই পার্কের মধ্যেই মেলা হচ্ছে, মেলাটা ছোটখাটো সুন্দর, মেলাটা আপনাদেরকে দেখাই। এই যে মেলা হচ্ছে, কিন্তু পাখিরা কি ঝগড়া লেগেছে, এত চিল্লাচ্ছে কেন? কোন গেম? ও ইয়া, ছুড়ে মারা খেলবা? আচ্ছা, খেলছি। তো মেলাটা আপনাদেরকে দেখাই, এখানে নৌকা আছে, তারপরে এখানে নাগরদোলা খুবই ছোট, তো এই পাশে মেবি কিছু একটা হবে, উদ্যোক্তা মেলা মেনলি, হ্যাঁ রাজশাহীর ওগুলা উদ্যোক্তাই মেলাই। আর এই যে স্টল গুলা দেখতে পাচ্ছেন, অনেক রকমের স্টল আছে,
সুন্দর মেলাটা। এই স্টলটা হলো আপুর স্পন্সরের প্রোডাক্ট। আপুর স্পন্সরের এগুলো এত প্রোডাক্ট আছে, বাট রাজশাহীর মেলাতে আমি এগুলা প্রোডাক্ট দেখিনি। ইউনিক। এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, দেখা অনেকের সাথে হচ্ছে, সবার সাথে তো ভিডিও নিতে পারছি না। তো ভাই কি ইউটিউবে ভিডিও দেখেন? যাক, ভালো লাগলো, ইউটিউবের একজন সাবস্ক্রাইবার পেলাম। তো কেমন লাগে ভাই? খুব ভালো লাগে। আর আপনাদের বগুড়াও ভালো লাগছে, যদিও খুব মিস করলাম। মিরের এক্সাম চলছে, আনবো নেক্সট টাইম ইনশাআল্লাহ। আপু কি যে দেখলো তেরে যাচ্ছে, দেখি কি বেতের নাকি? এটা কিসের? কাপড় রাখার, কিন্তু এটা কিসের তৈরি সেটা বলছি। সুন্দর জিনিসগুলা, ইউনিক। কিসের তৈরি ভাই এগুলা? কিসের? কাশফুলের গাছ। ও মাই গড, ইউনিক, সুন্দর লাগছে খুবই। কিন্তু ভুল জায়গায় চলে এসেছি, মানে এখন শপিং করতে লেগে গেছে। কিন্তু আপনি এগুলো কি লাগিয়েছেন বলেন তো? দেখেন ভালো লাগছে কিনা? সুন্দর লাগছে, সুন্দর। তো নাফিসা কাপ কিনছে সুন্দর সুন্দর। আর আঙ্কেল একটা সুন্দর কথা বললো যে আপনাকে ছেড়ে দিয়ে তো আমার লাভ নাই। এদিকে আপু বলছে কি না, ভাইয়া বলছে যে বিক্রি হলো তো ভালো, হ্যাঁ। ছেড়ে দিলে তো আমার লাভ নেই, ছেড়ে দিলে তো আপনি চলেই যাবেন। যেটা যদি আমার এক্সট্রা। 700 করে হলে আমি 6 এদিকে দাম দর চলছে। খিদে লেগে গেল আমার বার্গেনিং করতে করতে, এখন আমি সফেদা খাবো। আবার বের করেছে সফেদা। তো ডিল ডান। নাফিসা এতক্ষণ দাম দর করছিল। মেনলি কাপ নিল এক সেট। এটা খুব সাবধান। কেন? কি সাবধান? প্রনাউন্স খুব সাবধানে করতে হবে। আমি ডিল ডান বললাম। তাহলে ঠিক আছে। কেন, আপনি কি বুঝেছেন? My mind. ছি, কারণ আমার মায়ের জন্য একটু নিতে পারি, ভালো হচ্ছে। দেন, মনে কষ্ট দেন না, রাজশাহী থেকে এসেছি আমরা, যা নিতে যাচ্ছে দিয়ে দেন। এখানে আমাদের অগির জন্য একটা জিনিস আছে, অগির ঘর, কিন্তু থাকবে না মেবি। ওই প্রথম তুই আমাদের অগি বললি, তুই তো না, আমাদের অগি বলি, তে কাদের অগি? হ্যাঁ, গোল্ডই লাগছে, ক্যামেরা অনেক সুন্দর। যাই হোক, তো ভুল করে মেলায় এসে 750 টাকা চুনাও লেগে গেল। এই যে কাপ কিনে নিল। ভাবো আমি কতটা সাংসারিক হয়ে গেছি যে আমি নিজের জন্য কাকড়া ক্লিপ কেনা বাদ দিয়ে আমি ঘরের না ঠিক আছে, লক্ষ্মী কাপ লক্ষ্মী। কিনেছি। তো এখন এই পাশে খাবার দাবারের স্টল, আমরা খাবার দাবারের স্টলে যাবো না, কারণ সাবরিনা আপনাকে খাওয়া দাওয়া বাদ দিয়ে দিবে আজকে থেকে। হ্যাঁ বলেছে, মরে যাবো তো। তো না, আমরা মেনলি জলেশ্বরী তলা যে দেখেছি স্ট্রিট ফুড এগুলো খাবো, তো এই জন্য এইদিকে আর কিছু খাবো না। এখন আমরা মেলা থেকে বের হয়ে যাব। বাট সত্যি কথা, পুরো পার্কটা ভালো লাগলো, বিশেষ করে মেলার জন্য। খুব সুন্দর জায়গা। চলেন এখন বের হয়। আর কিছু কিনবেন? আমার আরো এক সেট কাপ পছন্দ হয়েছে। আচ্ছা চলো তাহলে আমরা রাজশাহী গিয়ে কিনবো। তো যেহেতু সবকিছু ভালোই লাগছে, একটা গুরুত্বপূর্ণ কথা বলি। এই হুডিটা কিন্তু আমি সেল করছি আমার পেজের। যাদের ভালো লাগছে এখনই অর্ডার করুন, কারণ স্টক খুবই লিমিটেড, মানে খুবই অল্প সংখ্যক এনেছি। তো তাড়াতাড়ি অর্ডার করুন ফেনজিতে, আমি পাশে পেজটা দিয়ে দিব। এখন আমরা মেলা থেকে বের হই। আরে ডিজাইন দেখাবো, আমি সরে আসছি, তুই সরে আসছিস কেন? সুন্দর সুন্দর, সবাই কিনে নেবেন প্লিজ প্লিজ। ইউটিউবের অডিয়েন্সের জন্য 10% ডিসকাউন্ট। কোন দিক দিয়ে? মডেল পালায় গেল, তাড়াতাড়ি অর্ডার করেন। যাক, ভালো লাগলো আসলে। হ্যাঁ কেমন, আমি একটু আগে মানে বিকেলবেলা আমি ভিডিও দেখলাম যে ব্যাক টু বগুড়া, আমি লিখছি ভাই আমি বগুড়া থাকি। যাক, আপনি দেখে শাক কলা নামলেন, আমি ওখানে ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? তো ছোট ভাইয়ের রিয়াকশন দেখে খুব ভালো লাগলো, এই জন্য ক্যামেরাটা চালু করলাম। দেখা হবে, ভালো লাগলো? হ্যাঁ অনেক ভালো। আচ্ছা নাও, হাত মিলিয়ে নাও, দেখা হবে। ফোন তো নাই তোমার কাছে? না ভুল নাই, তাহলে আমি পিসিতে দেখি, আপুর পিসিতে। বুঝতে পেরেছি। আচ্ছা, আমার ফোনে একটা ছবি তুলছি। যাক, দেখা হয়ে ভালো লাগলো। অনেস্টলি বগুড়া আমার এমনি ভালো লাগছে, তার উপর দিয়ে এত মানুষ ভালোবাসা দিচ্ছে। মানে আমি তো দেখা যাচ্ছে ভিডিও দু একজনের নিচ্ছি, বাট সবাই কথা বলছে, সবাই ছবি তুলছে, এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে, এই জন্য আরো বেশি ভালো লাগছে। যাই হোক, এখন আমরা পৌর পার্ক থেকে বের হয়ে যাচ্ছি জলেশ্বরী তোলা, ওখানে যে স্ট্রিট ফুড ট্রাই করবো, আর দেখি কি করার আছে, ওখানে যাই। এখন প্রায় কয়টা বাজে আমি জানি না, 6টার মতো বাজে। জলেশ্বরী তলা চলে এসেছিলাম, কিন্তু এর মধ্যে আবার আপু না নাফিসা চাদর হারিয়ে ফেলেছে, না ফেলে দিয়েছে, ওটা আবার খুঁজতে যাচ্ছি। এটা সাবরিনা আপুরই কাজ, তাই না? এই কাজ করলেন কেন আপনি? হাই রে আল্লাহ, এখন খুঁজে বেড়াক চাদর, মানে গা থেকে চাদরকে ফেলে দেয় ভাই। গায়ে ছিল না হাতে? হাতে। তো দেখা যাক চাদর পাই কিনা। তো চাদরটা মেনলি এইটুকুর মধ্যেই পড়েছে, কেউ আবার নাকি তুলে নিয়ে চলে গেছে। তো আমরা রিক্সা নিয়ে যাচ্ছি, দেখি, যেহেতু একটা জিনিস ব্যবহার করতো। কিন্তু আমার কথা হলো পড়ে আছে, পড়ে থাকুক, কে তুলে নিবে কেন আর একজন, কেমন কথা। তো দেখি পাওয়া যায় কিনা। 7 দিনও হয়নি আমি। নতুন চাদর? হ্যাঁ 7 দিনও হয়নি, 3000 টাকাতে কিনেছি। হাই রে আল্লাহ। 7 দিন গায়ে দিইনি। চলেন তো দেখে কোন, মানে এই যে ভাইয়া রিক্সায় যাচ্ছে, এই ভাইয়াটা দেখেছে আর কি। তো যাই দেখি পাওয়া যায় কিনা, না পাইলে খারাপই লাগবে। ওই দিক দিয়ে গেছে, চলেন আপনি দেখেন পান কিনা। তো এখন সমস্যা হলো এই দিক গেছে না এই দিক গেছে, এটা তো বোঝা মুশকিল। তাই আইডিয়া করে একদিক যাচ্ছি,
আর এই ভাই আর কি ভালো মতো দেখেছে সবকিছু, ক্যাচার লেগেছিল এই চাদর নিয়ে, মানে কে নিবে এর মধ্যে। মানে কেমন কথা, আপনার চাদর নিয়ে এত কাড়াকাড়ি, তিনজন মিলে ঝগড়া লেগেছে নাকি চাদর নিয়ে? মানুষের জিনিস নিয়ে এত ইন্টারেস্ট, হাই রে আল্লাহ। বাপুর ব্যাড লাক, জিনিসটা হারিয়ে গেল, এখন কোন দিকে গেছে এটা তার খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমার খারাপ লাগছে, একটা জিনিস হারিয়ে গেছে, মানে পড়ে আছে, ওই জিনিস নিয়ে হয়তো দাঁড়িয়ে থাকতে হবে, না হলে ওখানেই রেখে দিতে হবে, কিন্তু ওটা নিয়ে পালিয়ে গেছে, এটা খারাপ লাগলো। তার উপর আবার ওটা নিয়ে কাড়াকাড়ি করছিল 2-3 জন নাকি, এখন কোন দিক গেছে এটা তো আর খুঁজে পাওয়া যাবে না। ভাইয়াটা সব দেখেছে আর কি, তো চেষ্টা করলাম, পেলাম না, এখন কিছু করার নাই। কারণ আমি বলি, আমি যখন তুমি যেটা বলছো ওটা আমরা হলে করতাম, কিন্তু এখন যে পেয়েছে সে তো মেরে দেওয়ার উদ্দেশ্যে নিয়েছে। দোকানে দিতাম যে এটা রাখেন, কেউ খুঁজলে দিয়ে দিই। ওটা তো ভালো মানুষ হলে ওটা করতো, বুঝনি? এখন সব মানুষ তো সমান না, এখন তুলে নিয়ে চলে গেলে এখন কি করার? কিছু করার নাই, বাদ দাও। শোন, আমরা 1 মিনিটের মধ্যে এসেছি, 1 মিনিটের মধ্যে ওরা বলি ওই রাস্তা, দেরিও করিনি, মানে হারিয়েছে আর চলে এসেছি, তাও ওই জায়গা তো এত দূর আসে, ওই বললো চাঁদন, আমি পিছে ঘুরে এর কাছেও আসিনি, শুনে তো আচ্ছা বাদ দাও, যা হয়েছে হয়েছে, এখন কিছু করার নাই। ওই জিনিসটা আমি হুবহু হ্যালো, ভালো আছেন? এই নাফি, এটা মনে হয় কোর্ট না? হ্যাঁ, ম্যাজিস্ট্রেট কোর্ট, অনেক বড়। তো এটাই জলেশ্বরী তলা, দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর জায়গা। আর এই পাশ দিয়ে সব দোকান হয়ে গেছে, অনেক সুন্দর লাগছে দোকানগুলো দেখতেও, মানে এর আগে 1-2 বার এসেছি তো, হালকা পাতলা চিনি। আর এই চত্বরটাও খুব সুন্দর। তো রানার প্লাজাতেই আসলাম, এটা একটা শপিং মল বগুড়ার, খুবই সুন্দর, এর আগেও এসেছি। যাই হোক, এখানে একটু ঘোরাঘুরি করি, কিন্তু আপুর জন্য একটু খারাপ লাগছে, মানে জিনিসটা হুদাই হারালো। মানে কি বলবো, এক কথা বারবার বলতে বিকাল লাগছে। আপু, শালটা হারিয়ে কি খারাপ লাগছে? প্রথমের দিকে লাগছিল, তারপর আম্মু ধরে দিবে দুটাই জন্য ভয় লাগছিল, তারপরে ভাবলাম এটা মেবি হারানোর ছিল, কপালে ছিল মেন কথা। হ্যাঁ, আর আম্মা আমাকে শিখাই দিয়েছে যে কিছু হারাই গেলে ভাববি সাবধানে গেছে। সাতকা গেছে না, এখন বড় ক্ষতি হতে পারতো ছোট ক্ষতির মাধ্যমে। বড় কিছু না হয় যদি ছোটর উপর দিয়ে যায়, এটা একটা শাল যাই হোক, হারাক, যেটা সমস্যা হয়েছে নাই, ভালো হয়েছে। আমারটাও আমার সাথে আছে, হারাক। ছি, ওটা হারালে। যাই হোক, মার্কেটটা ভালোই লাগছে, আর অনেক ভিড়, এখানকার সবাই এখানেই আসে মেবি। এখন আমরা কোথায় যাচ্ছি নাফি? এশিয়া যাচ্ছি। এশিয়া মহাদেশে তো আছো, এশিয়ার মিষ্টির দোকানে যাচ্ছ মনে হয় নাকি? তো এখন আমরা বগুড়ার কিছু ফেমাস ফুড ট্রাই করতে যাচ্ছি, কিন্তু কোন দিক কি যাচ্ছে এটা জানি না, নাফিসাই বললো। আমি কোচিং করতাম যেখানে, ওই জলেশ্বরী তলা কালী মন্দির থেকে একটু সামনেই ছিল। ও, আশেপাশে থাকতা? শাহিন ক্যাডেট কোচিং। শাহিন ক্যাডেট কোচিং করতা? এই এটা 7 মাথা না? 7 মাথা চলে আসলাম। ওই আকবরিয়া হালিম টালিম খেলে ওইটা হলো আকবরিয়া রেস্টুরেন্ট। আচ্ছা, যাচ্ছি, আগে এশিয়াতে চলো। তো চলে আসলাম এশিয়া সুইটস। নাও, তুমি কি ট্রাই করবা? নাও তো দেখাই। এই হলো এশিয়া সুইটস, নাম শুনেছি বাট আসা হয়নি, দেখি কি ট্রাই করবে নাফি। যদিও তেমন ভিড়ও নাই, আবার প্রোডাক্টও তেমন নাই। প্রোডাক্ট কি শেষ হয়ে গেছে? ও, শেষের দিকে আমরা। এখন ম্যাক্সিমাম জিনিস নাই আর কি। মিক্স করে দেন, ওই কালো ছিল। দুপুর 12টার দিকে আসতে হবে সব পেতে হলে। আর কিছু কিছু আইটেম স্পেশাল দুধের মিষ্টিগুলো আছে, ওগুলো 12টার দিকে। বুঝতে পেরেছি, সন্ধ্যার সময় এসে লাভ নাই। হ্যাঁ, এই যে এখানে তো দেওয়াই আছে, অনেক রকম মিষ্টি আছে, কিন্তু আমরা এমন টাইমে এসেছি সব শেষ প্রায়। এখন পার্সেল নিচ্ছে, যেহেতু এখানে বসে খাওয়ার অপশন নাই, বাসায় যেয়ে রিল্যাক্সে খাওয়া যাবে। আজকে ব্যাড লাক চলছে, আপুকে দিয়ে শুরু। তো আমরা হালকা পাতলা কিছু খাওয়ার খুঁজছিলাম, এখানে আকবরিয়া লাইভ বেকারি পেলাম। তো দেখি এখানে কিছু ট্রাই করা যায় কিনা। আর এখানে লাইভ খাবার বানাচ্ছে, দেখতে ভালো লাগছে। এই যে কেক, মেবি এটা কেক না পাউরুটি, যাই হোক, বাট লাইভ বানাচ্ছে, এখানে বিক্রি করছে, এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং। আর আকবরিয়ার নাম তো আপনারা শুনেছেনই, ফেমাস অনেক। তো এখন এটা শর্মা ট্রাই করছে নাফি, কিন্তু একটু মানে কোনো জায়গা, আসলে জায়গা ছোট তো, কোনো জায়গায় বসে খাওয়ার মতো স্পেস নাই, বাট আপু জায়গা করে নিয়েছে নিচের। কি গরম, কেমন? ওমা, আপু আবার এটা কখন অর্ডার করলো? তো আপু একটা কেক, কাপ কেক আর একটা ডোনাট অর্ডার করেছে। আমি হচ্ছে মাফিন আর নাফিসা বলছি ডোনাট। মাফিনটা দেখে মনে হচ্ছে ভালো হবে। কেমন? সত্যি মজা? মানে আমি শুনেছি এটা মজা, অনেক সফট, অনেক মজা। শর্মা কেমন নাফি? অনেক মজা, অনেক মজা। এই রুটিটা এগুলা ইয়া যে টাটকা একদম। নেন, ডোনাটটা টেস্ট করেন। সাউন্ড একটু খারাপ লাগতে পারে, ডোনাট অনেক সফট বোঝাই যাচ্ছে, আর আপুকে দেখতে মজা লাগছে। অনেস্টলি শর্মাটা এত মজা, একদম সফট হয়ে আছে, আর গরম গরম। হ্যাঁ, এত মজা
মজার শর্মা খাইনি, এত মজা। না আসলে মজার, আসলে অনেক ফুড আছে কিন্তু আমরা জানি না কোথায় বাকি, তো দু একটা ট্রাই করছি। মানে এখানে বানাচ্ছে আর রাখছে, একদম টাটকা খাবার। আসলে সব খাবারই মজার এখানকার। ডোনাটটা একবার খেলাম, ডোনাটও অনেক মজা। আর প্রাইসও কিন্তু কম, যেমন চিকেন শর্মা 60 টাকা, তারপরে হট ডগ 60 টাকা, চিজ বান 40 টাকা, মানে কম আছে সবকিছুই। ওভেন থেকে বের করলো ওইটা একটা কাপকেক, একটা আপু নিয়েছে। গরম না? মজা কেমন নাফি? অনেক মজা, অস্থির, একদম গরম। মানে জাস্ট নাও বের করলো তো, অনেক মজা অনেক। এই মুছার ভিডিও নিচ্ছে, এটা কারণ আছে, কারণ অনেকে বলে নাফিসা আপনার সাথে নাকি ঠিক মতো কথাই বলে না, আর এদিকে মুখ মুছে দিচ্ছে। না আমি বলি না, আপনারা বলেন। না নাফিসা কি বলবো, আসলে ক্যামেরার সামনে এখন অনেক সময় ওরকম লাগে হয়তো, বাট এদের মধ্যে অনেক মিল, অনেক, তাই না? এটা যারা আমাদের কাছের মানুষ ওরা জানে। এখানে খাওয়া দাওয়া ডান। আর মজার বিষয়, এত কিছু খেলাম, আবার বাসার জন্য পার্সেল নিলাম, মাত্র 240 টাকা বিল। মানে বললাম না দামও কম। যাই হোক, এখানে খাওয়া শেষ, দেখা যাক আর কিছু ট্রাই করলে করলাম, না হলে শর্মাটা এত মজা, এই শর্মার দাম মাত্র 60 টাকা। আসলেই। আর যাই হোক, সেই যে মানে সব ইয়েগুলোতে 120 এরকম দাম, কিন্তু শর্মা ভালো হয় না। এখন মেন বিষয় হলো নিউ মার্কেটে একটা ছোট্ট কাজ আছে, কালকে পর্দা বানাতে দেওয়া হয়েছিল, ওটা থেকে হয়ে গেছে, ওটা এখন নিতে যাব। আর দেখি এদিকে কোনো স্ট্রিট ফুড ট্রাই করলে করবো। এখন আমরা সাত মাথার দিকে যাচ্ছি, কিন্তু কষ্টের বিষয় ফুটপাত দিয়ে হাঁটাও কষ্ট, মানে এতটা কি বলবো ভিড়। রাস্তায় তো রিক্সায় উঠলে আগাবেই না এমন ভিড়, বাট ফুটপাত দিয়ে হাঁটার মতো জায়গা নাই। তো বগুড়ার এক ভাই আসলো, ভাই আমাদেরকে শর্টকাট দিয়ে নিয়ে যাচ্ছে, যেহেতু ওদিকে অনেক ভিড়। তো এবার একটা ভালো জায়গায় এসেছি, এখানে সব স্ট্রিট ফুডেরই দোকান, দেখতেই পাচ্ছেন। তো দেখা যাক কি কি স্ট্রিট ফুড ট্রাই করি বগুড়ার। তো চলে আসলাম একটা স্ট্রিট ফুড ট্রাই করতে, কিন্তু এটার নাম কি ভাই? লটপটি বলাই। লটপটি? মানে এতদিন চটপটি খেয়েছি, এটা বলে লটপটি। ট্রেন্ডিং বয় বুঝছেন, সাত মাথার ট্রেন্ডিং বয়, বাট এটা ট্রাই করা যায় দেখে। ও চটপটির মানে আপডেট ভার্সন লটপটি এটা। তো এর মধ্যে আবার পুলিশ এসেছে, দিয়ে ফুটপাতে সব পালাচ্ছে। পুলিশও এসেছে, খাওয়াও শুরু করেছে। হ্যাঁ, মানে এমন টাইমে পুলিশ এসেছে, এখন আর একটা সিচুয়েশন। আরে থামেন। লাও ট্রাই করো, পুলিশ আসার আগে ট্রাই করো। আসলে কপাল খারাপ, আমরাও আসলাম, পুলিশও আসলো, দিয়ে আর শান্তিতে খেতে পারলাম না, অন্য সাইডে চলে আসলাম। ভাই আবার বলছে বগুড়া মানে ইনকা, কিন্তু আমাদের সাথে ইনকা হওয়া লাগবে কেন? হাতে নিয়ে দৌড়ানো লাগছে। হ্যাঁ, মানে দোকানদারের সাথে সাথে কাস্টমারও তারানি খাচ্ছে। বসো এখানে, বসো তুমি, লাও বসো বসো। খাবার খাওয়ার জন্য প্রথমে তো স্ট্রাগল করা লাগছে। খুবই স্ট্রাগল না? মানে পুলিশ দেখা যাচ্ছে ওদিকে গাড়ি নিয়ে ঢুকে গেছে, দোকান একটা করে উঠছে, গাড়িও ঢুকছে। কেমন লাগছে আপু বলেন এবার? আমি তো কখনো খাইনি, এটা ফার্স্ট টাইম, অনেক মজা। মজা? এটা কিন্তু লটপটি, চটপটির আপডেট ভার্সন। কলিজা টলিজা কি কি জানি দেওয়া আছে, মজা। মজা না? এবার অথেন্টিক রিভিউয়ারকে থেকে নিয়ে কেমন মজা। মজা? যাক, লটপটি পছন্দ করেছে। আমাদের রাজশাহীতে এই জিনিস পাওয়া যায় না, ইউনিক জিনিস ট্রাই করলাম। মজা না? সব পুলিশের তাড়ানি খেয়ে দৌড়াতে দৌড়াতে খেতে হবে ভাবিনি। নাফিসা, বগুড়ার ভাষায় বলে দাও কেমন লাগছে? হেভি লাগিচ্ছে। মজা লাগিচ্ছে? আর এই হলো সবুজ ভাই, বগুড়ার স্থানীয়। তো ভাই আমাদেরকে লটপটি ট্রাই করতে নিয়ে আসলো। ভাই, এই যে পুলিশ তাড়লো আমাদেরকে তাড়েনি তো, আসলে দোকানদারদেরকে। এটা কি রেগুলার ঘটনা? সাত মাথার পরিবেশটা আগের মতো নাই, এখন দোকানপাট হয়ে গেছে গ্যাদারিং, দোকানপাটের জন্য সাইড করে দেয়। বুঝতে পেরেছি। গাড়ি তো চলতে পারে না বুঝছেন, এইগুলো গাড়ির কারণে। না ঠিকই আছে, ওই গাড়ি দেখা যাচ্ছে পুলিশের গাড়ি এদিকে আসলো, ওখান থেকে সব দোকান হটে গেছে। একদিক দিয়ে ঠিক আছে, কারণ অনেক জ্যাম হয়। লটপটিটা আমিও ট্রাই করলাম, অনেস্টলি মজার, মানে এখানকার স্ট্রিট ফুড গুলো মজার। এবার আবার বট ভাজি নিয়েছে মেবি। কেমন লাগছে নাফি এটা? মজা। মজা? সব খাবারই মজা। হ্যাঁ, ওটাই বলছি, সব খাবারই কম বেশি মজা। তো আমরা এই দোকানে ট্রাই করলাম, আপনারাও বগুড়া আসলে ট্রাই করতে পারেন। সবশেষে আমরা একটা মজার চা খেতে আসলাম, তেঁতুল চা নাকি এখানকার খুবই মজার, এই সাত মাথার এখানেই। যাই হোক, এটা ট্রাই করে আমরা পর্দা নিয়েই বাড়ি। এই পর্যন্ত কেমন লাগছে? কিন্তু একটা জিনিস দেখছি, বগুড়াতে মানুষও বেশি, তো সব জায়গাতে ক্রাউড। আর রাজশাহীতে আমরা চা খেলাম ফাঁকা ফাঁকা, শান্তিতে খাই আর কি। আর এখানে মানে এখানে সব জায়গায় ক্রাউড, সব জায়গাতে ক্রাউড। এক কথায় বুঝলাম যে জনসংখ্যাই বেশি। চা খেতে বসলাম, আসলে কখনো খারাপ এক্সপিরিয়েন্স হচ্ছে, কখনো খুবই ভালো। যেমন চা খাইতে আসলাম, এখানে একটা আঙ্কেল, ওনার মেয়ে আমাদের ভিডিও দেখে, উনি মানে খুবই সুন্দর করে কথা বললো, তারপর জোর করে চায়ের বিল দিয়ে দিল। তো মানে যেমন এই যে আপুর যে শাল হারালো, ওটা একজন মেরে দিল, এখানে খারাপ এক্সপিরিয়েন্স হলো, আবার এখানে ভালো এক্সপিরিয়েন্স, মানে এরকমই মিক্সড একটা। এখন আসলে কি একটা জায়গায় আমি এটাই বলি যে এক জায়গায় ভালো খারাপ সব রকম মানুষ মিশিয়ে থাকে, কোনো জায়গায় একদম ভালো বলা যাবে না, কোনো জায়গায় খারাপ না, বাট এই পর্যন্ত ভালো। হ্যাঁ, 90% আমার ভালো লাগছে। যারা চিনে
আন্তরিকতা দেখাইছে, খুব ভালো লাগলো। বগুড়া এবার এসে ভালোবাসা আসলে আপার পরে ওনাদের বেশি। বগুড়ার মানুষ ভালো ছিল আমাদের বুঝতে পারে। ও তাই তো, নাফিসাই তো বগুড়ার মানুষ, যেহেতু ওর জন্ম বগুড়াই। যাই হোক, চাটা খাই, তারপরে পর্দা নিয়ে বাসায়। এদিকে আবার বগুড়ার দই নিয়ে চলে আসলো। ফাটাবেন, ফাটাই খাবেন এখন। এটা কি বগুড়ার অরিজিনাল দই নাকি? অরিজিনাল। আচ্ছা, মানে বগুড়ার দেখা যাচ্ছে মেন আকর্ষণীয় হলো দই। ছিলিমপুর আমার কারখানার সামনে একটা, আরেকটা হচ্ছে নামাজগড়, আরেকটা জিএ মেডিকেলের সামনে। যেতে পারলে ভালো লাগতো। নামটা কি ভাই? ফ্যামিলি টাইমস, অবশ্যই আপনি আসবেন। আচ্ছা, ইনশাল্লাহ যাবো। আমাদের চা চলে এসেছে, কিন্তু সবুজ ভাই এটা কি চা অর্ডার করলেন ভাই? ঝাঁকি মারবে। ঝাঁকি তো মারবো, কিন্তু দেখেই তো ভয়ঙ্কর লাগছে, মরিচে ভর্তি। এই চা নাফিসার জন্যই। এই চা খাওয়ার পরে আবার মনে হবে যে বগুড়াত, মানে রাজশাহী থেকে আবার বগুড়াত আসবে। আসলে ভালো না খারাপ? এই খুব খাই। খুব খান? এটা তো আমি খাওয়ার সাহসই পাচ্ছি না, দেখেই ভয় লাগছে। দেখো নাফিসার সাবরিনা আপু ট্রাই করবে ভয়ঙ্কর চাটা, বগুড়ার বিখ্যাত চা। নেন, বিসমিল্লাহ। নাফিসা ঝাল খায়, নাফিসার কাছে বিষয় না। কেমন কেমন কেমন? ভালো? আমাদের রাজশাহীর একটা সুইসাইড চা আছে, ওরকম নাকি? এটা মেনলি তেঁতুল চা, কিন্তু অনেক মরিচ দেওয়া। রিয়াকশন অস্থির। নাফি খেলা? সবুজ ভাই ঠিকই বললো, ঝাঁকি ঝাঁকি তো দিচ্ছে একটা। কেমন কেমন? মরিচগুলো তো ঝাল না, কিন্তু মরিচের ফ্লেভার আছে অনেক। ভালো লাগছে তো নাকি? যাই হোক, আরো চিনি লাগবে। চিনি লাগবে? খেতে পারবা? ভালো? টেস্ট ভালো। হ্যাঁ, টেস্ট ভালো। কিন্তু মরিচগুলো আমার মুখে ঠিক জ্বলবে কিনা আমি ভয়ে আগে ফেলে যাব, কিন্তু সত্যি টেস্ট ভালো। তো আল্লাহর নামে আমিও খাই, দেখি কি হয়। আপু তো বলছে চোখ খুলে খাওয়া যাচ্ছে না, ঝাঁজটাই তো ভয়ঙ্কর। মরিচের একটা স্ট্রং ফ্লেভার আছে। মজা তো মুখে মিষ্টি। না, মজা মজা। হ্যাঁ, ঠেকাচ্ছে খালি। খাও বেশি করে। চা তো অল্প করেই খাই না, অনেস্টলি অনেক মজা। কিন্তু ওরা যে রিয়াকশন দিচ্ছে, আমার ওই রিয়াকশন আসবে না। তার জন্য মুখে নিতে হবে। আমি ইচ্ছা করে করছি না, অটোমেটিক হয়ে যাচ্ছে। মানে ভয়ঙ্কর চা। সুন্দর পুরনো বিল্ডিং। তো চলে আসলাম সবকিছু নিয়ে, মানে পর্দা নিতে গেছিলাম। এই যে পর্দা, তো জাস্ট আসলাম। মেনলি অনেক ভিড় রাস্তাঘাটে, এই জন্য চলাফেরা করতে খুব প্যারা হচ্ছিল, আর একদম ক্লান্ত হয়ে গেছে। এখন বাজে মেবি 9টা পার হয়ে গেছে, জাস্ট আসলাম। তো নাফিসা এসে বসে গেছে বগুড়ার দইটা আনবক্স করার জন্য। ফ্যামিলি টাইম এই জায়গা থেকে দিয়েছে দইটা, ধন্যবাদ। আর ওদিকে চাদরের জন্য ঝগড়া লেগে গেছে। ঝগড়া বলতে হারিয়ে ফেলেছে, তো এই জন্য একটু বকছে আমার শাশুড়ি। যাই হোক, এই হলো দই। বগুড়ার দই অনেক মজার ভাই, আমি এর আগেও খেয়েছি। যদিও দই আমি কম খাই, কিন্তু খাইলে এই যে বগুড়া যখন আসি একটু টেস্ট করি, তো দেখেই খুবই জোস লাগছে। আর ওপরের এইটা বেশি মজা লাগে, কি জানো বলে এটা নাফি? ওপরের এটাকে মাথা। মাথা বলে, কি জানি বলে, আমার মনে নাই। কেমন লাগছে বগুড়ার দই? মজার? কি ভাষায় প্রকাশ করতে পারছো না? আমার দই খুব ভালো লাগে। আর বগুড়ার দই আরো ভালো লাগে, অনেক মজার। খুবই মজার। আর এই কাপ নাফিসা মেলা থেকে কিনেছে, সুন্দর। কত 750 টাকা দিয়েছে না? 6টা কাপ 750 টাকা। মেলাক্ষণ ধরে দাম দর করলো। তোমাকে প্রথমে কত বলেছিল? 900? হ্যাঁ, বাহ, ভালোই কমিয়েছো। খুব ভালো। ভালো লাগছে। আর একটা ডোনাট আনছি আর দই আনছি। বগুড়ার দই। আর এগুলো হলো আকবরিয়ার সব। আব্বা যে মিষ্টি ওই কাজ করে ডাকতে হবে, ভিডিও দেখো। ভিডিও দেখো না, তুমি খাও, তোমার খাওয়ার জন্য আনছি এশিয়ার মিষ্টি। সাদা আসলে- মিষ্টিটা খাও তো বাবা। কি খাবো, শ্বশুর হলে তো এরকমই খাবে। আমি আনছি। হ্যাঁ, তুমি এনেছো, টাকা আমি দিয়েছি। আমি তোমার বাবা জানি। সবাই আপনার আপডেট জানতে চেয়েছে, ডায়ালাইসিস করেন এটার আমার অনেকেই। ডায়ালিসিসের আপডেটটা হলো, আমার সপ্তাহে 3টা ডায়ালিসিস। আগে 2টা ছিল। রবিবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার। এখন এই ডায়ালিসিসের মাধ্যমে আমি বেঁচে আছি। আমার 2টা কিডনি মূলত নষ্ট। 11 বছর চলে আমার এই কিডনি নষ্ট। না, আগে 2টা নেওয়া লাগতো, এখন 3টা। না, অনেকে দেখে তো আগের ডায়ালিসিসের, ওটা শুনেছিল, তো অনেকে আপডেট জানতে চাই। তো এটাই হলো আপডেট। লাস্টে পেয়ারা নেশপাতি বানাইছে, কোথায় যে আব্বা নেশপাতি নেশপাতি উঠো উঠো। এটা তো পেয়ারা, কিন্তু নেশপাতিটা কি? নাশপাতি হচ্ছে আপেলের মতন একটা ফ্রুট। ওই সেদিন দেখলাম ওটা।
এই ছিল আজকের ভ্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে বগুড়া শহর ঘুরে ভালোই লাগলো, মানে 90% বলা যায় ভালো, মানে কি বলো এটাকে জানো, কি বলে নবী, ভালো এক্সপিরিয়েন্স। হ্যাঁ, ভালো এক্সপিরিয়েন্স, আর 10% একটু খারাপ, যেটা আপনারা দেখতেই পেয়েছেন হয়তো ভ্লগে। যদিও এখন ভাগ্যে ছিল, মানে আপুর ওইটার জন্য একটু খারাপ লাগছে, হারিয়ে গেছে ওইটা, ব্যাপার না, এখন যেটা হয়েছে হয়েছে। বাট বগুড়া শহর ঘুরে ভালো লাগলো। হ্যাঁ, পেলে ও না দিবে কি করে, একজন তো নিয়ে চলে গেছে। বাট যে নিয়েছেন সে যদি ভুলেও আমার ভ্লগ দেখেন তাহলে আপুকে দিয়ে দেন, আপু কষ্ট পেয়েছে। ওই জিনিস একে পছন্দের, তার উপর দিয়ে নতুন কিনেছে আপু মেলা টাকা দিয়ে। মিথিলার গায়ে এরকম শাল দেখছি দোকানে দেখা মাত্র আমি এটা নিয়ে নিছি। যাই হোক, এখন ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট কালকে মনে হয় আমরা যদি বগুড়ায় থাকি তাহলে মহাস্থানগঞ্জ যাওয়ার ইচ্ছা আছে, যেহেতু ঐতিহাসিক একটা জায়গা, আর আপনারাও বলছেন। বগুড়া যখন এসেছি সব ঘুরে যাবো ইনশাল্লাহ। আর আমার যে গায়ের হুডিটা, এই হুডিটা আজকে আমি সারাদিন পরেছিলাম, খুবই ভালো লেগেছে হুডি পরে। আবার দেখা যাচ্ছে কমফোর্ট অনেক, সত্যি কথা, মানে সবকিছু মিলে আবার ভালোই ঠান্ডা ছিল। মানে আমরা যে সাইডে আছি বগুড়ার বি ব্লকের এদিকে, এই সাইডে কিন্তু ঠান্ডা, এই ঠান্ডাও সার্ভাইভ করতে পারছে। তো যারা নিতে চাচ্ছেন নিয়ে নিন, এগুলো কিন্তু খুবই লিমিটেড স্টক। ব্ল্যাক আর একটা যেটা এনেছি ওটা অর্ধেক সেল হয়ে গেছে প্রায়, এটাও কিছু সংখ্যক আছে, মানে খুবই লিমিটেড স্টক। তো ফেন্সি আমি পাশে পেজ দিয়ে দিয়েছি, এটা আমার বিজনেস পেজ নিজের, যারা নিতে চান এখান থেকে নিতে পারেন। ট্রাস্টেড অবশ্যই, আপনারা জানেনই তো সব কিছু। আশা করি ভালো লাগবে। আপাতত বাই বাই, মানে সাবস্ক্রাইব করেন ভিডিও ভালো লাগলে, যেটা করেন না অনেকেই। তো টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, গুড নাইট।